বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালানোর সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। শনিবার সকালে ভারতের মেঘালয় সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। ইসহাক আলী খান পান্নার ভাগ্নে কাউখালী উপজেলা চিরাপাড়া পারসাতুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন, আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যর সিংলয় একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তিনি কবে, কখন, কিভাবে শিলং গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি মিন্টু। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি অনেকেই শেয়ার দিয়ে সেটি ইসহাক আলী পান্নার বলে দাবি করছেন। ওই ছবিতে পান্নাকে কালো টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার পা থেকে রক্ত প্রবাহিত হয়েছে, পিঠের কাছে রক্তের ছোপও দেখা গেছে। 1994 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। 2012 সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন। রাজু শিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।